তো আজকে ফাইনালি এসে গেছিলাম বর্ধমানের প্রথম খাদ্যের মেলা, দি খাদ্য নেশন, যেটি হচ্ছে উৎসব ময়দানে। তো আজকে সেইখানেই চলে এসেছিলাম ব্লগ করতে। তো এখানে এসেই প্রথমে আমরা যা যা করেছি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফাইনালি ভেতরে ঢুকেই একটা নতুন ঝর্ণা, মানে একটা ঝর্ণা টাইপের করেছিল, খুবই অপরূপ লাগছিল। সেই ঝর্ণাটা দেখে নিলাম। তো ওটা দেখে যখন চারি সাইডে এটা দেখি, তো চারি সাইডে দেখতে দেখতেই তো ঘোরাঘুরি করার পরে বন্ধু বলছিল খিদে পেয়ে গেছে, তাই একটু গিয়ে বসলাম আমরা এই যে এই স্টলটাতে। তো স্টলটাতে বসেই বন্ধু কিছু খাবার খাবে বললো, খেয়ে নিল। তো এখানে এসে একটা নতুন একটা জিনিস দেখলাম। তো এই জিনিসটা কি তোমরা কমেন্টে বলবে। তো একটা প্রজেক্টর ছিল, প্রজেক্টটাও তোমরা দেখো। তো এখান থেকে স্টেজের সামনে এসে গেছিলাম, স্টেজের সামনে অনেক কিছু হচ্ছিল। তো ভেতরে ঢুকতেই একটা ইলেকট্রনিক্সের মার্কেট টাইপের ছোট বড় ভেতরে পড়েছিল। তো ওইখানটা গিয়েও দেখি না, খাদ্যের মেলাতে এইসব আমি কখনোই আশা করতে পারিনি। তো মাঠেতে গিয়ে, মাঠটা খুবই বড় ছিল, প্রথমবার উৎসব ময়দানে আমরা ঢুকেছিলাম। তো উৎসব ময়দান কখনো আসেনি, তো এসেছিলাম। তো এসে আমার পছন্দ খাবো বলে মনে করো কুল্লার পিৎজা, তাই একটু কুল্লার পিৎজা ট্রাই করে নিলাম। তো খেতে খুবই অপরূপ স্বাদ। তো ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম একটু চারি সাইডটা ঘোরার জন্য। তো ঘুরে ঘাড়ে একটু ডেজার্ট, মানে একটু আইসক্রিম টাইপের একটু ডেজার্ট খেয়ে নিয়েছিলাম। তো ডেজার্ট খেয়ে মকটেল খাবো বললো বন্ধুটা, সেজন্য মকটেল বানাতে বললাম। তো দুটো মকটেল নিয়েছিলাম। তো মকটেলের টেস্টটাও অপরূপ ছিল, তো খেলাম। তো আমার তো ভালোই লাগলো। তোমাদের কেমনি লাগে আমরা জানি না, তো কমেন্টে তুমি সবাই জানাবে যে তোমাদের মকটেল খেতে কেমনি লাগে। তখন মকটেল খেতে খেতে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো এখন আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা আজকের জন্য এতটাই। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এইখান থেকে আমি এখন বাড়ি যাই। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগসেতে। বাই।